গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা কেমন আছো? আজকে মঙ্গলবার নতুন একটা ভ্লগ নিয়ে চলে এলাম। ইন্দ্রাণীস লাইভ ভ্লগে নতুন একটা ভ্লগ নিয়ে চলে এলাম। তো এখন বাজছে তোমার মোটামুটি ওই 7:10-15। আমার হাজব্যান্ডের জন্য অফিসের জন্য খাবার হচ্ছে। আমার হাজব্যান্ড আজকে খেতে ইচ্ছে করেছে যে চা রুটি খাবো। আর সেই ছোটো বয়সে যেমন চা রুটি খাওয়া হতো, তো আমাকে বললো যে তাহলে চা রুটি খাবো, সে বাসি রুটি আর চা। ঠিক আছে, আমি দুটো রুটি রেখেছি, বাট আমি একটু গরম করে দিয়েছি। গরম না করলে ধরো একবারই ঠান্ডা রুটিটা খাবে। তো রুটি আছে, চা করতে দিয়েছি। দেখো চা বসিয়ে নিয়েছি। আমার না রান্নাঘরটা বড্ড অন্ধকার, লাইটটা খুব কম। একই বাড়ি আর ভাড়া বাড়ির মধ্যে কিন্তু অনেক পার্থক্য, অনেকটা অ্যাডজাস্ট করে কিন্তু থাকতে হয়। আমি যখন প্রথম এসেছিলাম এই বাড়িটাতে ভাড়া, তার আগে ওইখানে থাকতাম। মাইথনে এসেছি, আমার হয়ে গেল 10 বছর হয়ে গেল মাইথনে। তো এর আগে যখন এখানে ছিলাম, সেটা মানে একটা রুম ছিল। তো দেখলাম দিনে তো আমার জিনিস পাচ্ছি, তো একটা রুমে আর হচ্ছিল না। তার জন্যই বাধ্য হয়ে আর কি ডবল রুমে বারান্দা চেষ্টা করতাম। তো যাই হোক, এখানে এসে রুমটা পছন্দ হল ঠিকই আমার, কিন্তু রুমগুলো দেখলাম খুব একটা যে ছোট ছোট তা নয়, বেশ বড় বড়, ঠিক আছে। কিন্তু দেখলাম এসে কোনো শেল্ফ নেই। রান্নাঘরে যে একটা শেল্ফ আছে, বাদ বাকি সারা ঘরটাতে কোনো শেল্ফ নেই। তারপরে যখন এসেছিলাম তখন কারেন্টের এত ব্যবস্থা ছিল বা জলেরও এত কষ্ট ছিল না। তো এখন আবার এইগুলো হচ্ছে। চলুন বন্ধুরা, হাজবেন্ডকে চা রুটি দিয়ে দিই। কই গো, চা রুটি চেয়েছিলে খেতে, চা রুটি। দেখছেন কত গাড়ির ধুম। একটা অ্যাম্বুলেন্সও আমাদের এখানে রাখা থাকে। জানি না, আমার মনে হয় ডিভিসি, জানেন এই অ্যাম্বুলেন্সটা ডিভিসি। আর এই গাড়িগুলো হচ্ছে মালিকের গাড়ি, আমাদের মালিকের গাড়ি। আর জানেন এই যে সজনে গাছটা দেখছেন বড় হচ্ছে, কদিন আগে কেটে দিল জানেন, যে প্রচুর ঝোঁক হচ্ছিল আর সজনে গাছের নিচে না মৌমাছিতে চাক বেঁধেছিল, তো কেটে দিল তখন। তো দেখুন না, মানে কদিনের মধ্যেই আবার দেখুন কতটা বড় হয়ে গেছে। একদিকে ভালো জানেন তো, মানে সজনে গাছটা বাড়লে আমাদের ঘর থেকে সজনে পাতা পাওয়া যায়। সজনে পাতা খেলে জানেন তো কী হয়, হাই প্রেশার কিন্তু অনেকটা কমে যায়, ওষুধ খাবার দরকার পড়ে না। তো চলুন, আজকে না আমার খুব একটা রান্না বান্না নেই, আজ মঙ্গলবার, নিরামিষ। তো আজকে ভেবেছি করবো, সেদ্ধ খাবো। প্রত্যেক দিন এই বর্ষাকালে না মানে খেতে ভালো লাগছে না, তরকারি না বিরক্ত লাগছে খেতে। স্নান করে চলে এলাম, ঘর মুছে নিয়েছি, পরিষ্কার করে ঘর পরিষ্কার করা হয়ে গেছে। পুজোটা করে নিয়ে চলে যাচ্ছে, বুঝতে পারছি না। আমি মাঝখান থেকে পুজো করা ফুল পাচ্ছি, তো সেক্ষেত্রে সকালবেলাতে ফুলগুলো তুলে নিচ্ছি, কিন্তু ফুলগুলো তুলে নিলে কি হচ্ছে, ফুলগুলো সে মরা হয়ে যাচ্ছে। আর টাটকা ফুল তুলে একটা আলাদাই, তাই না? তো যাই হোক, যে নিচ্ছে, সবাই যে ঠাকুর পুজোর উদ্দেশ্যেই নিচ্ছে, সেটা বড় ব্যাপার না। কিন্তু আমার জন্য 2-4টে রাখলে আমিও গোপালকে দিতে পারি, এই যায়। ঠাকুর পুজোর জন্য ফুল নিলে খারাপ কিছু লাগে না, সবাই সে ঠাকুরের উদ্দেশ্যেই নিচ্ছে।
হবে আর কি। ওই সকালবেলা তো ওই জন্য হাত করে কী করে, চান টান করে যখন সকালে চান করে সকালে ফুলগুলো তুলে এনে গেছে, সেই জন্য এখন হাত চরণ ইসলামের চরণ পত্র প্রিয়া সর্বোচ্চ দুর্গর্ভ ফল যায় রবি ফল মুক্তি নামিয়ে যাও মনের মুক্তি জীবিকা। দেখো গোপাল সোনা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, পুজো হয়ে গেল আমার। বন্ধুরা বললাম না সেদ্ধ সেদ্ধ খাবো, যে ভাত বসিয়ে দিয়েছি, এটাতে আলু সেদ্ধ ডাল সেদ্ধ দিয়েছি, আর এই একটু কুমড়োর বড়া করবো। কুমড়োটাকে ঘষে নিয়েছি, এর মধ্যে বেসন দিলাম, একটু আদা ঘষা দিলাম, আর লঙ্কা কুচি, নুন দিয়েছি, মিষ্টি দিয়েছি, এটা রেডি করে রাখলাম। এখন ভাজবো না, খাবার সময় ভাজবো। হ্যাঁ বন্ধুরা, এখন বাজছে প্রায় 2:10 এরকম। জলের সকাল থেকে প্রচুর প্রবলেম, পাম্পে জল 50 বার শেষ হয়ে যাচ্ছে, আমাকেই যেতে হচ্ছে পাম্প চালাতে, ওই করে দেরি হয়ে গেল। তো আজকে তো বলেইছিলাম সেদ্ধ সেরকম রান্নার বিশিষ্টতা কিছুই নেই, যে ভাত, তারপরে যে একটু কুমড়োর পকোড়া ভাজলাম, আলু সেদ্ধ আর ডাল। আলুটাকে কিছু দিয়ে মাখিয়ে নিয়ে একটু জিরে ফোড়ন আর একটু লঙ্কা আর তেল, ব্যাস এই দিয়ে মাখলাম। চলুন এই দিয়ে আমি লাঞ্চটা করে নিই। তারপর গুড ইভিনিং বন্ধুরা, বিকেল শুরু হয়ে গেল, বিকেলেরও কিন্তু কাজের শেষ নেই। রান্নাঘর থেকেই আবার গুড ইভিনিংটা করলাম। এখন বাজছে ঘড়িতে 6টা। ওই বেলায় তো জানিনি কিচ্ছু রান্না বান্না করিনি, তো এই বেলায় তো রুটি দিয়ে কিছু খেতে হবে, তো ওই বেলায় সেই কেটে রেখেছিলাম একটু কুমড়ো, সেই কুমড়োর তরকারি করবো। অতএব দেখাবার কিছু নেই, একটু গল্প করতে করতে করবো, তাহলে চট করে আমার তরকারিটা হয়ে যাবে। চলুন। সাংঘাতিক গরম বলুন তো, এই জানলাটা খুলে দিলে না সন্ধ্যাবেলা কিছু আসে মশার উপর, তো রান্নাঘরে বসে থাকলে তো প্রচণ্ড গরম। কী করবো, প্রচণ্ড তরকারি আর রুটি ময়দা মেখে হয়েছে, দেখবেন দেখাই দাঁড়া, এই যে ময়দা মাখা হয়ে গেছে। এখন রুটি করবো না, সেই খাবার করবো 9টা 9:30, গরম গরম থাকবে। তাহলে সেই রুটি আর মিষ্টি আছে ফ্রিজে, যদিও মিষ্টি খাওয়া প্রত্যেকদিন উচিত না, তবুও মানে রুটির সঙ্গে একটু তো মিষ্টি না হলে হয় না। তো গাছের কাছে যাবো, গাছের সঙ্গে দেখা করে আসবো। তো ঘরদোর আমার মোটামুটি আছে, কিন্তু কেউ না থাকলেও টুকিটাকি দেখুন এই অবস্থা। জানলাগুলো এখন খুলিনি, বন্ধ সব, মশা ঢুকবে বলে। চলুন, এই দেখুন গাছের অবস্থা। বৃষ্টি হয়েছিল বলে একটু একটু করে জল আছে, জল দেওয়ার দরকার নেই। এটা ঝোঁপ হচ্ছে এক গাদা, খালি ফুলও দিচ্ছে অবশ্য, কাটবো জানো তো, এই গোলাপগুলো কেটে দেবো, ফালতু ফালতু রেখে লাভ নেই। এখানেও ফুল ফুটবে সকালবেলায়, এই গাছটাও ভালোই হয়েছে। আমার ঝাঁকু ঝুঁকু হয়েছে দেখুন, আমার তুলসী গাছটা কিন্তু, তাই না? এ দেখুন একটা ভুট্টা পোড়াচ্ছি, আর মঙ্গলবার পোড়াতেও নেই, কিন্তু আমি দেখলাম ভুট্টাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, একটু তেল মাখিয়ে নিলাম, তেল নুন লেবু সব মাখিয়ে। একটু বন্ধুরা রুটি করছি, সাংঘাতিক গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি করা কষ্টকর। রুটি করছি, চলুন, আর কিছু না, রুটি করব। রুটি করে তরকারি তো আছি, কুমড়োর তরকারি, আমার ভাত গরম করে নিয়েছি,
দিয়ে খেয়ে নেবো। প্রথমে ভেবেছিলাম মুড়ি খাবো, তারপর বিরক্ত লাগছে, যাই পারি অল্প ভাতই খেয়ে নেবো, বুঝলে। চলুন তাহলে, এই যে আজকে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আর আমার দেখানোর কিছু নেই। রুটি করব, রুটি করে খেতে বসবো। খেয়ে দিয়ে জল চলে গেছে, বাসন যে কী করে মাজবো এখনো জানি না। এই নিত্যদিনের আমাদের কাজ হয়েছে জল চলে যাওয়া। তো ঠিক আছে, গুড নাইট, টাটা, বাই বাই, আজ রাখলাম।